ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তো। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, এখন সময় 7টা 2 হয়ে গেছে। তো উঠেছি 6টা 45 নাগাদ, উঠে বসে আছি বিছানা ছেড়ে, এখনও ওঠা হয়নি। ওইদিকে বাচ্চারা পড়তে চলে এসছে একটা দুটো করে। তো কালকে বাড়ি আসতে আমার বেঁচে গেছে 6:30, বেশি হয়ে গেছিলো। তো বাড়ি এসে রাত্রে আর বাচ্চাদের পড়াতেও পারিনি, আর প্রচুর কষ্ট হয়েছে। কালকে আমাদের অনেক কিছু লিখতে হয়েছে, বা অনেক দেরি করে ছেড়েছে। ওখান থেকে ছেড়েছে 4:30টার দিকে ছেড়েছে, আর এখন তো 5টায় সন্ধ্যা। তো ওখান থেকে আসতে আসতে 6:30 7টা বেজে গেছে আমার বাড়ি ঢুকতে। তারপরে ব্লগটা এন্ড করলাম, করে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ ভাত করে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম সকাল সকাল। না, একটাও কাজ বাজ করিনি, দেখো মশারিটা পর্যন্ত তুলিনি। তো চলো কাজগুলো করে নিই, তারপরে বাচ্চাদের পড়াতে যাব। 7:30টার দিকে পড়াবো। আর এদিকে অঙ্কিতা কে খাবার কিনে দিল তোকে এত সকাল সকাল? বাবা চলে গেছে? তোর বাবা উঠে চলে গেছে, আর আমি তবুও ঘুমিয়েছিলাম। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। কোন সময় হয়ে গেছে 7টা 5 হয়ে গেছে। তো এখন উঠবো, উঠে টুকটাক কাজ করব, করে চলে যাব। দেখো বাচ্চারা চলে এসছে। কি করছিস? ঠিক করে ঝাড় দে, ঠিক করে ঝাড় দে। সময় 9টা 16। তো এই মাত্র বাচ্চাদের ছুটি দিলাম, দিয়ে চলে আসলাম ঘরে। আর এদিকে দেখো ঘরটা কি অগোছলো হয়ে পড়ে আছে, তো কিছুই গুছাইনি। তো এখন আমি ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব, নিয়ে রান্না করব। তো কি রান্না হয় চলো শেয়ার করব, দেখাবো। হ্যাঁ, কি খেলছো? ওটা কিসে বেঁধেছে? মোটু পাগলুই। তোমরা কি খেলবে? খেলছিস? তো বন্ধুরা, এবার ভাতটা বসিয়ে দিয়েছি আর ডাল দিয়েছি। আর এদিকে আমি এবার দেখো বিছানা গুছিয়ে নেব। আর এদিকে দেখো খেলা হচ্ছে কিরকম। এদিকে দেখো কি হচ্ছে রান্না করছো? মাংস কষা মুরগি নিয়ে আসতে যাচ্ছ? ব্যাগটা দেখি। ও বড় ব্যাগ তো, তাড়াতাড়ি যাও। বন্ধুদের বলো নিমন্ত্রণ করো। তো বন্ধুরা, আমি করছি ডাল আর ভাত, আর অঙ্কিতারা ওদিকে খেলছে মাংস কষা আর রুটি। তো আমাদের ঘরে তোমরা চলে আসো, অঙ্কিতার হাতের রুটি আর মাংস কষা খেতে হবে কিন্তু। তো বন্ধুরা, এখন রান্না বান্না করে নিই। আর মুরগিটা আজকে ছেড়ে দিয়েছি, তো চারিদিকে শুধু বারবার যেতে হচ্ছে, বাইরে যেতে হচ্ছে, কারণ বাগান টাগান যদি খেয়ে নেয়, তার কারণে একবার রান্না করছি একবার যাচ্ছি। এদিকে আবার কাজ পড়ে আছে, এতটা কাজ বাজ করবো। অঙ্কিতা তার মুখে টুকে কি অবস্থা দেখি। তুই তো বড় হয়ে গেছিস, তুই দুধ খাস কেন? ভাল লাগছে? স্নান করা হয়ে গেছে। তো আজকে একটু মাথায় শ্যাম্পু করলাম, তার জন্য দেরি হয়ে গেছে। আর এখন সময় 1টা 29। আর এদিকে দেখো খাট গুছিয়ে নিয়েছি, এদিকে আলনা গুছিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এবার চলে যাব ঠাকুর পুজো দেবো, দিয়ে ভাত খাবো। আর অঙ্কিতার খাওয়া হয়ে গেছে, অঙ্কিতা ওর ঠাকুমাদের সঙ্গে খেয়ে নিয়েছিল। চলো খাওয়া দাওয়া করে এসে কথা হচ্ছে।
দেখেন বন্ধুরা আমার মা কি মাখাচ্ছে বলেন তো? কচু মাখাচ্ছে আমার মা। তো আমার মা দেখেন একদম ঝকঝকে কচু মাখে। বন্ধুরা আমার মা এখন থালা বাসন ধুতে যাচ্ছে। খাওয়া হয়ে গেছে আর থালা বাসন ধুয়ে দেখো মুরগি ধরা কম্পিটিশন হচ্ছে যেন। তো মুরগিটাকে না অনেক কষ্টে ধরলাম। তো দুপুরে একটু ঘুমাবো তার জন্য, তো যদি ছাড়া থাকে তাহলে বাগান খেয়ে পরিষ্কার করে দেবে, তার জন্য ঢুকিয়ে রাখলাম মুরগিটাকে। করে রেডি হয়ে গেছি, তো এখন যাব অঙ্কিতাকে পড়তে। সময় 2:30 হয়ে গেছে, তো 2 থেকে পড়াই। তো চলো যাওয়া যাক। আর এদিকে দেখো অঙ্কিতাও রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ছাদে এসে বসছি, অঙ্কিতাকে দিয়ে ছাদে বসলাম, ভাবলাম যে একটু রৌদ্র পাবো। তো আসলাম, দেখো ওয়েদারটা দেখো আকাশের। তো এখন সময় কিন্তু 3:10 হয়ে গেছে, তো মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। তো কি করা যাবে, ঠান্ডা ঘরের ভিতরে না প্রচুর ঠান্ডা, তার কারণে একটু ছাদে এসে বসছিলাম, ভাবলাম যে রৌদ্র পাবো, তার রৌদ্র পড়া হলো না। তো বসবো কিছুক্ষণ, বসে আবার কাজবাজ করতে হবে। আর আজকে না আমাদের একটা নিমন্ত্রণ আছে। তো আমার শাশুড়ির মামার মেয়ে, মানে আমাদের মাসির শাশুড়ির আজকে বিয়ে। তো আমাদের পাশেই বিয়ে হচ্ছে, বিয়ে না বউ ভাত। তো যদি চাই তাহলে অবশ্যই শেয়ার করবো, আর যদি না যাই তাহলে বাড়ি কি করছি সেটাই শেয়ার করব। তো দেওর গিয়েছিল, গিয়ে সকালে জল নিয়ে এসছে। তো জল আছে, তো মুরগি টুরগি ছেড়ে দিয়েছিলাম, মুরগিটাও তুলে দিয়েছি। তো এখন বিকেলে কোনো কাজ নেই, এখন একটু ভিডিও এডিটিং করব। করা হয়ে গেলে তারপরে ঘর বান্না টান্ডা ঝাড় দিয়ে অঙ্কিতাকে নিয়ে আসতে যাব। তো চলো বন্ধুরা, আর যদি বিয়ে বাড়িতে যাই তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাকাল আগত, আর সন্ধ্যাকালে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম। তারপরে বাচ্চারা পড়তে চলে এসছে, বাচ্চাদের পড়িয়ে ছুটি দিলাম, ড্রেসপত্র রেডি। তো বুঝতেই পারছো বিয়েবাড়ি যাচ্ছি ফাইনালি। আর এদিকে আমার অঙ্কিতার ড্রেস কমপ্লিট, আমারও ফাইনালি রেডি হয়ে গেলাম। তো মোটামুটি সেজে নিয়েছি, কেমন কি লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। ফাইনালি চলে আসলাম বিয়ে বাড়িতে ঢুকে পড়লাম। আর দেখো বিয়ে বাড়িটা কি সুন্দর সাজিয়েছে। তো এই দেখো এটা হলো আমার মাসি শাশুড়ি। তো ফাইন মাসির কাছে দেখা করলাম, তারপরে অঙ্কিতা বলছে মা ফুচকা খাবো। তো ফুচকার খোঁজে বেরিয়ে আসলাম, এদিকে ফুচকা খেতে শুরু করলাম। তারপরে দেখো এদিকে খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে, দুজন বসে পড়লাম আর থালাও দিয়ে দিয়েছে। তো খাওয়া দাওয়া করলাম, তারপরে মাসির সঙ্গে দেখা করলাম, কথা বললাম, ফাইনালি চললাম বাড়ির দিকে। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। তো সবাইকে